ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি একটা ডি10 ফেসিয়াল। এটা করা খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য সাধারণ জিনিস দিয়ে এই ডি10 ফেসিয়ালটা করে নিলে এই যে শীতে ড্রাই হয়ে যাওয়া, রোদ্দুরে বসার কারণে আমাদের শরীরে ট্যান পড়ে যায়, বা অতিরিক্ত রোদ্দুরে বসে শীতের হাওয়ার জন্যে শরীর চোখের চারধারে মুখে বালি রেখা দেখা যায়। এই সব কিছু দূর করে দেবে আজকের এই সাধারণ একটা ডি10 ফেসিয়ালটা, যেটা অ্যান্টি এজিং, তারপরে এটা সব ধরনের স্কিনের জন্য সুটেবল। আপনারা সবাই এটা ইউজ করতে পারেন, আর সেনসিটিভ স্কিনের জন্য এটা 100% হার্মলেস। এটা আপনারা পুরো ফুল বডিতে ইউজ করতে পারবেন, শুধু ফেসিয়াল না, হাতে, পায়ে, গলা, ঘাড়, পিঠ সব জায়গায় এটা ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই ফেসিয়ালটা করার আগে আমি একটুখানি নারকেল তেল নেবো। নারকেল তেল সবার বাড়িতেই থাকে, আর নারকেল তেলের মতন ময়শ্চারাইজ করার ক্ষমতা আর কোনো জিনিসের নেই। এই শীতকালে নারকেল তেল ইউজ করলে স্কিনের জন্য খুবই ভালো। ইভেন নারকেল তেল আমাদের স্কিনটাকে ক্লিনও করে, পরিষ্কার করে দেয়। আমি নারকেল তেল 3-4 ফোঁটা নিয়ে ফুল ফেসেতে মাসাজ করব ভালো করে। ফুল ফেসে মাসাজ করে নেব 2 মিনিটের মতন, যাতে আমার স্কিনের ডেড সেলগুলো নরম হয়ে গিয়ে বা হোয়াইট হেড যেগুলো থাকে বা ব্ল্যাক হেড থাকে ওইগুলো নরম হয়ে যায়, যাতে আমার টেনে পরিষ্কার করতে তুলে দিতে সুবিধে হয়। এরকম নাকের চারধারে, ঠোঁটের চারধারে, কপালে যে জায়গাগুলো বেশি ট্যান পড়ে সেই জায়গাগুলো ভালো করে নারকেল তেল দিয়ে মাসাজ করে নেব। মিনিমাম 2 মিনিট এটা করবেন, যাতে তেলটা অ্যাবজর্বও হবে আর ডেড স্কিন সেল বা ময়লা যেগুলো আছে ওগুলো নরম হয়ে যেতে সাহায্য করবে। ভালো করে মাসাজ হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু গরম জল, মানে হালকা, খুবই হালকা গরম জলে একটা কাপড় ভিজিয়ে মুখটাকে মুছে নেব। যতটা নারকেল তেল আমাদের ফেসে যাওয়ার দরকার ছিল সেটা চলে গেছে, এক্সট্রা যেটা আছে ওইটাকে আমি মুছে পরিষ্কার করে নেব। মুছে পরিষ্কার করে নিয়ে এইবারে আমি ফেস প্যাকটা বানাবো। আমি ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা 1-2বার যতবার ইচ্ছা ভালো করে মুখটা জলে কাপড়টা ভিজিয়ে মুছে নেবেন। সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই, জাস্ট কাপড় দিয়ে মুছে নেবেন মুখটাকে। এই ফেস প্যাকটা বানাতে খুবই সাধারণ জিনিস লাগবে, 2-3টে জিনিস লাগবে। একটা হচ্ছে টমেটো। টমেটো হচ্ছে আমাদের স্কিনকে কালো হওয়া, নিস্তেজ হওয়া ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। আর নেবো কফি, আর নেবো মুলতানি মাটি। এই 3টে জিনিস মিক্স করে আমি আজকের এই ডি10 ফেস প্যাকটা বানাবো। কফি তো জানেনই আপনারা, স্কিন ট্রিটমেন্টের জন্য ম্যাজিকের মতন কাজ করে, আমাদের ডেড স্কিন পরিষ্কার করে, মুখের বালিরেখা কমায়। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা স্কিনের বয়স তাড়াতাড়ি বাড়তে দেয় না। আচ্ছা, এবারে এই 3টাকে রসটাকে আমি টিপে নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কফির ছোটো পাউচের হাফ পাউচ কফি পাউডার নিয়ে নিয়েছি, আর হাফ টিস্পুন মুলতানি মাটি, আর একটুখানি টমেটোর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে ভালো করে মাখাবো। টমেটো ত্বকের কালো ভাব, নিস্তেজ ভাব, ত্বকে ব্রণর দাগ, ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে। টমেটো আমাদের স্কিনের এক্সট্রা অয়েলিনেস, ট্যান দূর করে। টমেটো নানান স্কিনের প্রবলেম দূর করে আমাদের স্কিনকে উজ্জ্বল, ফর্সা, টান করে দেয়। আর মুলতানি মাটির মধ্যে আছে ক্লেনজার, ব্লিচ করার ক্ষমতা, যা স্কিনকে পরিষ্কার করে আর আমাদের স্কিনের কালারটাকে লাইট করে। স্কিনের এক্সট্রা ডার্কনেস যেটা হয়ে গেছে, ডার্ক স্পট যেগুলো পড়ে ওইগুলোকে কমিয়ে দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে উজ্জ্বল করে দেয়। এটাকে আমি টমেটোর সাহায্যে পুরো মুখে 2 মিনিট এরকম মাসাজ করব। মুখের চারধারে, এটা হাতে পায়ে আপনারা করতে পারেন, করে এটাকে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে আমি আবার ভিজে কাপড় দিয়ে এটাকে মুখটাকে মুছে নেব, বা আপনারা কলের জলে মুছে নিতে পারেন মুখটাকে। ভালো করে মুছে নিচ্ছি। একটা ইউজেই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিন। মুখটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে এবারে ময়শ্চারাইজ করব আমার স্কিনটাকে। বেশি কিছু করব না, সিম্পল, দেখবেন ময়শ্চারাইজ করার জন্যেও আমি বেশি কিছু ইউজ করব না। স্কিন পরিষ্কার হয়ে গেছে, ব্যাস টাওয়াল দিয়ে ড্যাপ করে মুখটা মুছে নেবেন। এবারে আমি নেব গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা টোনার, আর ওর সঙ্গে নেবো গ্লিসারিন, যা ময়শ্চারাইজ করবে স্কিনের
ডিট্যান হতেও করতেও সাহায্য করবে। এবার দুটোকে মিক্স করে লাগিয়ে নেবো আমি, নিয়ে ম্যাসাজ করার মতন লাগিয়ে নেবো। আর আরেকটা কথা, যতই এইসব লাগাই এর পরে অবশ্যই সানস্ক্রিন লোশন অবশ্যই লাগাবেন। এটাকে লাগিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে লাগিয়ে নিয়েছি পুরো মুখে। মুখটা সফট হয়ে গেছে এটা লাগানোর পরে। ব্যাস, আজকের ট্রিটমেন্ট কমপ্লিট, আমাদের ফেসিয়াল কমপ্লিট। অবশ্যই সানস্ক্রিনটা লাগাবেন বাইরে বেরোবার সময়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করব। ভিডিও দেখার জন্যে থ্যাংক ইউ। আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।